হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করা হবে যে আমরা ক্লায়েন্টকে কিভাবে ফার্স্ট টাইম ইমপ্রেস করার জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি এবং সেগুলো আসলে কিভাবে ইফেক্টিভ হিসেবে কাজ করে। আউট অফ মার্কেট প্লেস থেকে যেভাবে আমরা ক্লায়েন্ট অনেকে কিন্তু রিচ আউট করে। তো আপনি অন্যদের থেকে আপনাকে কেন ক্লায়েন্ট রিপ্লাই দিবে এবং এর জন্য আপনি কি টিপস অ্যান্ড ট্রিকস ব্যবহার করতে পারেন। তো আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। ১ম বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে ক্লায়েন্টকে ভ্যালু প্রদান করতে হবে। ভ্যালু জিনিসটা কি? মানে আপনি যে আসলে কাজ পারেন তাকে একটা দরকার হলে স্যাম্পল করে দিতে হবে যে, "আমি কাজ পারি, দেখো তোমাকে আমি এই কাজটা করে দিলাম। দেখো তোমার এটা উপকারে আসে কিনা?" তো ফার্স্ট টাইম হচ্ছে ক্লায়েন্টকে যদি আমরা ভ্যালু প্রদান করি তাহলে আশা করা যায় সে ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই করবে যদি সে সেটা দেখে। মানে যেটা আমরা সচরাচর করে থাকি বা আমি যেটা আগে করতাম এটা হচ্ছে খালি র‍্যান্ডম পাঠাও মেইল। হ্যাঁ, কোনো ক্লায়েন্টকে দেখা-দেখি নাই, কোনো অবজার্ভ করা নাই, খালি ক্লায়েন্টকে ধুমসে আরকি পাঠাও। হ্যাঁ? পরবর্তীতে যেটা দেখলাম যে আমি ১০০ পাঠায় যে রেজাল্ট আসতো, সেখানে যদি আমি ১০ টা পাঠাইতাম, তাহলে তার থেকে কিন্তু বেশি রেজাল্ট আসে। কেন আসে? তার প্রবলেমটা দেখে আমি তাকে কিভাবে হেল্প করতে পারবো এবং আমি তাকে কিভাবে সার্ভিস প্রদান করব বা আমি কি কাজ করি। হ্যাঁ? যেমন আমি হচ্ছে ক্লায়েন্টকে রিচ আউট করার সময় আমি কি করি, যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ ভালো পারি, প্লাস আমি ভিডিও এডিটিং আর ডিজিটাল মার্কেটিং এর কাজটা মানে মোটামুটি আরকি ওটাও জানি। তো আমি কি করি যে ক্লায়েন্টের, যেহেতু আমার মূল টার্গেটটা হচ্ছে আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, তো আমি ক্লায়েন্টকে তার চ্যানেলের থাম্বনেইলটা আকর্ষণীয় করে তৈরি করে দিই। হ্যাঁ? যে তৈরি করে তাকে তার হচ্ছে মেসেঞ্জারে, তার ইনস্টাগ্রামে, তার লিঙ্কডইন এ সব জায়গায় এবং কি তার যে ফেসবুকে সে পোস্ট করেছে তো ওইখানেও আমি সুন্দর করে ওখানে মানে পোস্টের জায়গায় আমি যে ডিজাইনটা করেছি সেটাও তার ওখানে কমেন্ট করে দিই। তো আমার মূল টার্গেটটা হয় যে তার নজরে আসুক যে আসলে আমি কাজটা করেছি। হ্যাঁ? তারপর আমি আবার ওটাতে ব্যাখ্যা করি যে, "দেখো তোমার এই জায়গাগুলো ইমপ্রুভ করেছি আমি এবং দেখো এই জন্য তোমার এটা গর্জিয়াস লাগছে। তোমার মানুষ এটাতে বেশি ক্লিক করবে" এবং আমি ওটা পুরা হিস্টোরিটা সুন্দর করে লিখে দিই। এতে করে আবার শেষে আমি বলে দেই যে, "দেখো তুমি এটা ফ্রি চাইলে ইউজ করতে পারো। আর আমি তোমার সাথে আরো তোমার এই বাকি যে থাম্বনেইল গুলো আছে সেগুলোতে আমি কাজ করতে চাই। আর তুমি যদি চাও তাহলে আমি এই ব্যাপারে তোমার সাথে আলোচনা করতে ইচ্ছুক।" এতে করে কি হয়, যখন সে দেখে যে একজন ব্যক্তি তারই ইমেজ দিয়ে তারই একটা থাম্বনেইল অলরেডি তৈরি করে দিয়ে দিছি, হ্যাঁ? তখন কিন্তু সে ওই বিষয়ে আমাকে ধন্যবাদ জানার জন্য বা মানে আমাকে যে আমি এই পরিশ্রমটা করেছি, সে কিন্তু আমাকে ধন্যবাদ জানার জন্য তখন বলে যে, "তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক পরিশ্রম করছো।" এই যে তার সাথে আমার একটা যোগাযোগের মাধ্যম তৈরি হলো। তারপর আমি তাকে বলি যে, "দেখো আমার হচ্ছে একটা পুরা টিম আছে যেখানে আমরা ভিডিও এডিটিং, থাম্বনেইল ডিজাইনিং, গ্রাফিক্স এভরিথিং আরকি মানে উড়াধুরা কাজ করি। ঠিক আছে, তুমি যদি ব্যস্ত থাকো তাহলে তুমি আমাদেরকে কাজ দিতে পারো। আমরা হচ্ছে আমাদের পুরা টিম আছে, আমরা সেগুলা সব টেক কেয়ার করব।" তো এতে করে ক্লায়েন্ট মানে আপনার পটানোর যে একটা স্কিল এটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করে এবং আপনি এটাতে অনেক বেশি রেজাল্ট ভালো পাবেন। মূল বিষয় আমাদের টার্গেট করতে হবে যে আপনি ১০০ টাকে না পাঠায় মাত্র ১০ টাকা পাঠাবেন, ৫ টাকা পাঠাবেন, ২ টাকা পাঠাবেন। তবে তাকে আপনি আগে একটা কাজ করে দিবেন, হ্যাঁ? যে ধরেন আপনারা যারা অনেকে YouTube SEO র কাজ করে, হ্যাঁ? যদিও ওটা ChatGPT দিয়ে বা এগুলা করা যায়। তারপরেও যারা ওই নিশ নিয়েই কিন্তু অনেকে আছে এক্সপার্ট, যে যারা SEO অপ্টিমাইজেশন। তাহলে আপনাকে কি করতে হবে? তার জন্য একটা ফুললি ওরকম একটা SEO অপ্টিমাইজেশন করে তাকে পাঠায় দিতে হবে। দেওয়ার পর তাকে বলবেন যে হচ্ছে, "দেখো তুমি এটা ব্যবহার করো। ১০ দিনের মধ্যে দেখো তুমি কেমন রেজাল্ট পাও। তোমার তো এখন ভিউ আছে মাত্র ৫০। তুমি যদি ২০০ প্লাস ভিউ পাও তাহলে দেখবা তোমার এটা কাজ করতেছে। আর এটা ডে বাই ডে ধীরে ইমপ্রুভ হবে।" এইভাবে করে তাকে ১ম এ আপনি ভ্যালুটা দিয়ে দিবেন। অনেকে আছে যে হচ্ছে ক্লায়েন্টের মিটিং করতে পারে না। তো এতে করে কি হবে? আপনার কিন্তু ক্লায়েন্টের মিটিং, যেহেতু আপনি অলরেডি তাকে একটা কাজ করে দিয়েছেন, সে কিন্তু আপনার প্রতি ট্রাস্ট করা শুরু করে দিবে যে, "হ্যাঁ, এই ব্যক্তি তো আমার কাজ পারে। না পারলে তো সে আমার কাজটা করে দিত না।" তখন কিন্তু সে আপনার জাস্ট খালি মানে আপনার সাথে কলে আসলেও সেটা জাস্ট খালি প্রাইজিং এর ডিল করার জন্য আসবে। তো এইজন্য আমার যেটা পরামর্শ হচ্ছে, যারা আমরা নতুন বা যারা আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ করতেছি, তারা র‍্যান্ডম উড়াধুরা মেইল না পাঠায় আমরা একটা কাজ করব যে ক্লায়েন্টকে আপনি একটা কাজ তাকে করে দিয়ে দিবেন। এখন র‍্যান্ডম সবাইকে করে দেওয়ার দরকার নাই। আপনি ওই ক্লায়েন্টকে আগে রিসার্চ করবেন যে এই ক্লায়েন্টের এই পয়েন্ট গুলো আমি ফিক্সড করতে পারবো এবং লং টাইম এর সাথে কাজ করার আমার একটা পসিবিলিটি আছে। সে র‍্যান্ডম ভিডিও আপলোড করে, তো আমি তাকেই টার্গেট করে দিব। আপনাকে সবাইকে মেসেজ দেওয়ার দরকার নাই। ৫ টা করে ক্লায়েন্টকে টার্গেট করে মেসেজ দিবেন। আশা করি এতেই অনেক ভালো রেজাল্ট পাবেন। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।